বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। শুনবেন শুনবেন, আমি আগে একবার বলেছিলাম যে এই গান শুনবেন, টাকা খরচ করি কারা কারা, আপনারা হাত উঁচু করিলেন। এর মধ্যে যারা বেশি হাত উঁচু করিল ওরা চলে গেছে, কারণ বেশি হাত উঁচু করা লোকগুলো, বিশাল স্লোগান দেওয়া লোকগুলো আসলে কিন্তু ভোট দেয় না। এই চেয়ারম্যান সাহেব খেয়াল রাখবেন, আপনার যারা বেশি চশমা চশমা করবে বলবেন ও ভোট দেবে না, কারণ এই চশমা চশমা করে কেনে জন সাই করবে, ভোটের দিন যাই আরেক জায়গায় কষবে। আর যারা কিছু বলবে না, চশমা টশমা কিছু করবে না, ওরা দেখা যাবে যে আস্তে করে মারি চলে আসবে। টিউবওয়েল আপনিও খেয়াল করবেন, যারা বলবে টিউবকল, হ্যাঁ দেখবেন যে ডান্টি ভেঙে ফেলাচ্ছে, ঠিক আছে, ওরা বলে ভোট দেবে না, ওরা ডান্টি ভাঙালো। কিন্তু ভোট দেবে কারা? যারা চুপচাপ রয়েছে। আপনি হ্যাঁ, মা বোনেরা তো দেবে মানে কি, কারণ ওকে সারাদিন কলেতে পানি নেওয়া লাগে, ওরা ভোট না দিয়ে কোয়া যাবে কনে। আপনি ভোট না দিলে পানি বন্ধ করে দেবেন, কল সব বন্ধ, ডান্টি খুলে নিয়ে আসবেন। ভোটের পরের দিন যদি ভোট না দেয়, পরের দিন ডান্টি খুলে নিয়ে আসবেন, তাহলে দেখবেন যে না, এই ভয় দেখাই দিলাম আমার মা বোনেরা আনতে দিবে না, কারণ ওকে কল চেপে। আপনি একটা নিয়ত করেন যে যদি আপনি টিউবকল নিয়ে পাস করতে পারেন, তাহলে টিউবকল আর এই পৃথিবীতে রাখবেন না। মানে রাখবে না, কি করবে? মোটর করে দেবে, সুইচ দিয়ে চেপে পানি নিয়ে আসবে, ঠিক আছে। হ্যাঁ, ওই যে আর্সেনি মুক্ত কল হচ্ছে না, কত ফুট যে পাথরে বেঁধে যাচ্ছে, ওই কল পুঁতে দেবেন, দিয়ে মোটর ফিট করে দেবেন, মহিলারা যাবে সুইচ টেপে ঘোড়া ভরে যাবে। দরকার হলে একটা লোক নিয়োগ দিয়ে দেবেন ভাবিকে, তবে লোকটা আমার জন্য ভালো হয়, আবার নায়িকার সাথে প্রেম করে বসে থাকবে, কারণ এখন গ্যারান্টি নেই। ছেলে পিলে পড়াতে দিলে কয়দিন পরে দেখা যায় যে ছেলেও নিখোঁজ, সারও নিখোঁজ, কি মেয়েও নিখোঁজ। হ্যাঁ, এই জন্য মেয়ের সাথে, তো এই জন্যে আপনি একটা ভালো রোগ লিখে, যাই হোক, রাজি আছেন তো ইনশাল্লাহ? মা বোনেরা আমাদের প্রার্থী দেখেছে, একটু ইয়েতে দেখাই দেন প্রজেক্টারে, মা বোনেরা যেন আপনাদের প্রার্থীদের চিনে রাখে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দেন প্রজেক্টারে দেখাই দেন, এই যে হ্যাঁ, কোরআনের জন্য, ইসলামের জন্য। আর আমরা তো টাকায় বিক্রি হওয়া লোক না, যদিও 500 করে দিয়েছে, তাও আমরা টাকায় বিক্রি হবে না, এত ফাঁকাবো ভাব। চেয়ারম্যান সাহেব কই? এই যে দেখেন প্রজেক্টর কই? হ্যাঁ জি, এই যে দুই আমাদের কোরআনের স্টেজে আছে বলেই আমরা তাদের পক্ষে আছি, বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে যদি না থাকতো আমরা তাদের পক্ষে থাকতাম না। কোরআনের বিরুদ্ধে যারা যাবে তাদের পক্ষে আমাদের কোনোদিন কোনো অবস্থান হবে না, হবে না, হবে না। পৃথিবী উল্টে যাওয়া সম্ভব, কিন্তু কোরআনের বিপক্ষে দল করে আমাদের পক্ষ থেকে মনোনয়ন নেওয়া সম্ভব। কি সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? তোমার কেন জ্বলে রে টাকলা, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? হ্যাঁ, এখানকার লোকগুলোর স্পিরিট আছে, আপনাদের মধ্যে সেই ডিস্টার্ব স্পিরিট না। তো এখন টাকা খরচ করে যারা দিতে চাইলেন, আমি বাবা তোমার দরবারে গানটা শোনাই, আজকে অনুষ্ঠান আমরা শেষ করে দেবো, আখিরি মোনাজাত করি ইনশাআল্লাহ। মোনাজাত না নিয়ে চলে যাবেন? মোনাজাত করবেন কি না? আমরা যুবক মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের হাত ফিরাই দিতে আল্লাহ লজ্জা বোধ করেন। এক হলো শিশু, আর এক হলো যুবক, আর এক হলো দাড়ি পাকা মুরব্বী। এ দেখেন, যারা উঠে যাচ্ছেন আপনাদের কি আসলে দোয়া মোনাজাতের দরকার নেই? ভালো, ওরা জান্নাতি, যারা জান্নাতি তারা যেতে পারেন, কারণ জান্নাত থেকে পালায় আসা লোকগুলো গান টান শুনে যান জান্নাতে।
অসুবিধে নেই। এখন এই ভিতরে একটু যাবে, আপনারা 2-4 পয়সা দেবেন ইসলামের জন্য, কোরআনের জন্য, সুস্থ সংস্কৃতির জন্য, এতটুকু দেবেন। আমি আমার সর্বশেষ গানটা শোনাবো, এটা শোনায়ে তারপরে আমরা সবাই মিলে চলে যাবো ইনশাআল্লাহ। 2-4 পয়সা যা পারেন, যে যা পারেন। আমার চেয়ারম্যান সাহেব এখানে সহযোগিতা করেছেন, আল্লাহ চেয়ারম্যান সাহেবের এই দানকে কবুল করে নিন। মেম্বার সাহেব সহযোগিতা করেছেন, কবুল করে নিন। যত প্রার্থীরা সহযোগিতা করেছে সকল প্রার্থীকে পাশ করার ব্যবস্থা করে দিন, বলেন আমিন। সবাই পাশ করুক, আমিন। আল্লাহ সকলকে কবুল করুন, বলেন আমিন। কই দেন প্যাকেট যান। আমি এই মাহফিলের জন্য 15,000 টাকা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আর 5,000 দিলে তো আপনার চেয়ারম্যানের দিদার করাই দেবো। চেয়ারম্যান দেবে 20,000, আপনি 15,000, তাহলে তো আর 5,000 দেন। মেম্বার তো থাক, পরে দেবেন। পরে আচ্ছা, তাহলে অসুবিধে নেই আমার, যেহেতু আর আমাদের শ্রদ্ধাভাজন মুক্ত ভাইও তো আলহামদুলিল্লাহ একজন সোনার মানুষ। উনি একেবারে মানসিকভাবে ওনার কথা শুনে যেটা মনে হয়েছে, যা করেন মানুষের জন্য করেন, যা করেন জনগণের জন্য করেন, ঠিক না? আপনারা টাকা দিয়েন না তারপরে উঠে চলে যাবেন না, টাকা দেবেন না চলে যাবেন, এটাও তো ঠিক না। এটা এরকম কেন? আপনারা আমরা এই হ্যালো কোয়ার বতাসে আপনারা টাইম দিলে না, তো এইভাবে উঠে গেলে এই হ্যালো তো মোটেও হবে না। আমি বাবা তোমার দরবারে গানটা শোনাতে চাইছি, এটা শোনাবো ইনশাআল্লাহ। সবাই 2-4 পয়সা, 8 আনা, 4 আনা, 1 টাকা, 5 টাকা, 10 টাকা এ নিয়ে কবরে যেতে পারবেন? কবরে যাওয়ার কোনো ব্যবস্থা আছে? কাফনে তো পকেট নাই। হ্যাঁ, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামায়, এত টাকা রাখবা কোথায়? কাফনে তো পকেট নাই। আছে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। এই গানটা আমি অনেক সুন্দর করে সাজাইছি আমাদের দেশের পরিস্থিতি বুঝে, তো সেটা আমি একটু আপনাদের ব্যাখ্যা করেই শোনাবো। যারা বসবেন তারা এই শুনতে পারবেন, না যারা বসবেন না ওরা অনেকেই মনে করছে ও জাতি জাতি বাইকের আওয়াজে শুনে নেওয়ানে, ওরাও চালাক আছে। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে। তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা, 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করিতে করিতে আসামি ফরিয়াদি উভয়ে ইন্তেকাল ফরমাইয়াছেন, কিন্তু এখনো তদন্ত শেষ হয় নাই। কি তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে। আসলেতে ওরাই হইল শয়তানের চেলা। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। কথার আওয়াজ এত আস্তে হলি হবে? আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার
হবে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই দাদার দেশের চ্যানেল দুটো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই স্টার জলসাজি সিনেমা বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই বাংলাদেশে এরা কথা কয় না, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। চান কি না? কোরআনের আইন কায়েম হইলে শান্তি আসবে না আসবে না? কবির বিন সামাদ জেনা করেছে, ধর্ষণ করেছে, ধরা খেয়ে গেছে, তারপরে যেভাবে পোস্টার দেখেছেন এইভাবে ছবি ছাপানো হবে, এখানে অ্যাডভোকেট রকনুজ্জামান ভাইয়ের ছবি থাকবে, উনি রায় দিয়েছে যে মাজা পর্যন্ত পুঁথিতে কষতে হবে, ভাই রায় দিয়েছে, আর কবির বিন সামাদের মাজা পর্যন্ত গাড়া হবে, দুটো ছবি দেখে সবাই আসবে, আসার পরে যখন মাজা পর্যন্ত গেড়ি দিয়ে সুন্দর করি চারিদিক থেকে ইট পাথর মারি আমার কিল্লা ফতে করে দেবে, এই অবস্থা দেখার পরে এখানে যত যুবক আছে এরা গার্লস স্কুলের সামনে দিয়ে কোনোদিন বাড়ি যাবে না, গার্লস স্কুলের সামনে তো যাবে না, যে বাড়ি ভাই মানুষ আছে ওই মুখো ওই পথে হাঁটাই নই যাবে না, মানে আমি মাঝে মাঝে ওই কারেন্টের খুঁটিতে দেখি লেখা রয়েছে হাজাম ফোন নাম্বার, তো হাজাম ফোন নাম্বার দেখি আমার ভয় হয় যে হিন্দুরা না দেখি দেখি দৌড় মারে, যে আমাকে আবার ধরি কেটে দিলে হয়, তাই না? বলা যায় না। হাজাম পাড়ায় আমার এক বন্ধু আছে, ও কয় আমি হাজাম পাড়ায় যাইনি, হাজাম পাড়া থাকে না, হাজাম পাড়ায় যাই না ভয়তে, বোঝেন না? সমস্যা তো হতেই পারে, তো এই জন্যই ওই যাই হোক, এখন এই যে ভয়ে আপনারা মনে করেন যে না জানি যদি আমরা গার্লস স্কুলের সামনেতে যাই আর কেউ যদি আই লাভ ইউ কই বসে, হ্যাঁ 14ই ফেব্রুয়ারি ফুল নিয়ে মোটরসাইকেলের পিছনে গিয়ার মারা, 14ই ফেব্রুয়ারিও রোজা থাকবে, 14ই ফেব্রুয়ারি রোজা, ডার্লিং ফোন দেবে, হ্যালো তুমি কোথায়, আমি গদ খেলে এসে বসে আছি, কবে আমি রোজা ইফতার না করি বেরোতে পারবো না, কারণ হইলো ওই যে মাজা পর্যন্ত গাড়িতে কষা হবে, কি এই হ্যালো পাকাবো তোমার, মোটরসাইকেলের পিছনে নিয়ে গিয়ার দেয়, তা মানে থামাথামি নেই। আমার কাছে বন্ধু জিজ্ঞেস করছে সমস্যাটা কি, এত জোরে না চালালে কি হয়, আমি কই পাওয়ার ব্যাংক আছে তো, চার্জ ফুল হবে না কি, তো এই জন্যে আমাদের যাই হোক, আমি সময় বেশি নেব না, কারণ আমার উস্তাদ বসা, আমি কয়েকটা সঙ্গীত শোনাই, তো মোবাইল তো থাকতে দিতে হবে, একটু আপনারা ওইরাম করেন কেন, বিএনপির মতো কথা বললেই হবে, হ্যাঁ মাঝে মাঝে একটু সুযোগ করে দেবেন, মানুষ একটু তারা এদেরও তো কাজ করা লাগবে, ঠিক কি না? এখানে ভাই বলেছেন যে আমি দলমত নির্বিশেষে সবার চেয়ারম্যান হয়ে বাঁচতে চাই, ঠিক কি না? আমরাও দলমত নির্বিশেষে, আমরা কিন্তু সবসময় বলি আমাদের কোনো মার্কা নেই, কোনো প্রতীক নেই, আমি এই নিয়েও একটা গান লিখিলাম, আপনাদের শোনাবো নাকি? প্রশ্ন করে বিএনপি নাকি আছো তুমি আওয়ামীতে, কেউ বা বলে জামাতে নাকি আছো তুমি হেফাজতে, প্রশ্ন করে বিএনপি নাকি আছো তুমি আওয়ামীতে, কেউ বা বলে জামাতে নাকি আছো তুমি হেফাজতে, আমি বলি মুসলিম আমি ইসলাম নিয়ে আছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি।
ও ভাই ট্যাগ লাগায়ও না, আমায় মার্কা দিও না, আমি নৌকারও না, আমি চশমারও না। ঠিক আছে তো? মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি, রবের ভালোবাসা পেতে কাঁধে দুটি আঁখি। কোরআনের আইন মানবের তরে জেনেছি আমি, তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই। মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি, রবের ভালোবাসা পেতে কাঁধে দুটি আঁখি। কোরআনের আইন মানবের তরে জেনেছি আমি, তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই। হুকুম মানি আল্লাহ তাআলার পৌঁছাতে তার কাছাকাছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগায়ও না, আমায় মার্কা দিও না, আমি নাঙ্গল চষি না, আমি ধানও কাটি না। যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে, সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে। কোরআনের খাদেম নির্যাতিত ভাঙে ধরেছে বাদ, তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ। যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে, সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে। কোরআনের খাদেম নির্যাতিত ভাঙে ধরেছে বাদ, তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ। সব মানুষের মুখের হাসি আমি সদাই যাচ্ছি, মানব সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগায়ও না, আমায় মার্কা দিও না, আমি নৌকারও না, আমি দাড়ি পাল্লারও না। তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মররোজ, তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ। ঠিক কিনা? ভুল বোঝে কিনা? যদি কেউ জুলুমের শিকার হয়, কারো প্রতি যদি জুলুম করা হয়, সেই জালিমের বিরুদ্ধে এই কণ্ঠই সোচ্চার হবে ইনশাআল্লাহ। তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মররোজ, তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ। মানুষের জন্য মানুষ জীবন জীবনের তরে, আমি চাই সুখ শান্তিতে ভরুক সবার ঘরে ঘরে। তোমাদের সুখে মরতেও পারি বরণ করে ফাঁসি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগায়ও না, আমায় মার্কা দিও না, ও ভাই ট্যাগ লাগায়ও না, আমায় মার্কা দিও না।